70 দশকে দুর্নীতির প্রতীক হয়ে উঠেছিল গাজী গোলাম মোস্তফা। ত্রাণ চুরি, রেড ক্রসের অপব্যবহার আর মুজিবের কম্বল আত্মসাৎ, এসব ঘটনা কম বেশি সবাই জানেন। শেখ মুজিব একবার ব্যথাভরা কণ্ঠে বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। 7.5 কোটি বাঙালির 8 কোটি কম্বল, গাজী আমার কম্বল গেল কই। সেই গাজী মোস্তফা যিনি একদিন ছিলেন ক্ষমতার কেন্দ্রস্থলে, তিনিই একদিন ভারতে নিঃশেষ হয়ে গেলেন। গাড়ি চাপায় পুরো পরিবার সহ তার মৃত্যু যেন এক রাজনৈতিক অনুশোচনার স্থায়ী ছাপ রেখে গেল। অনেকেই মনে করেন ভারতে যাদের কাছে অবৈধ সম্পদ গচ্ছিত রেখেছিল গাজী, তারাই পুরো পরিবার নিঃশেষ করে দিয়েছে। আবার ফিরে আসি বর্তমানের আরও করুণ গল্পে। ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। কলকাতার বুকেই হারিয়ে গেছেন তিনি। তার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোটি টাকার চোরাচালান আর আন্তর্জাতিক চক্রের নির্মম পরিকল্পনা। আরও মর্মান্তিক ঘটনা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মৃত্যু। শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া এই নেতা আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছিলেন মেঘালয়ে, কিন্তু ফিরে আসেননি। তার গলিত মরদেহ পাওয়া যায় এক অজানা প্রান্তরে। পোস্টমর্টেম জানায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আশ্রয় নয়, বরং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন পান্না। যারা তাকে জায়গা দিতে চেয়েছিল তারাই হাতিয়ে নিয়েছে কোটি টাকা, কেড়ে নিয়েছে মূল্যবান জীবন। ভারতের বিভিন্ন প্রদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে আছেন আওয়ামী লীগের প্রায় 1.5 কোটি নেতাকর্মী। কেউ একসময় ছিলেন সংসদ সদস্য, কেউ মন্ত্রী, কেউ জেলা পর্যায়ের নেতা। কারো বাড়ি ছিল বনানীতে, আবার কারো অঢেল সম্পদ, বিপুল সম্পদ ভারতে জমিয়ে রেখেছিল। আজ তারা সীমান্তের ওপারে গোপনে দিন গুনছেন। কবে নাগাদ ঘুম ভাঙবে ভারতীয় পুলিশের বুটের শব্দে? ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু হবে। ভারতের সংবাদপত্রে ছাপা হচ্ছে একের পর এক প্রতিবেদন, যেন বলছে আর নয়, বাংলাদেশিদের আমরা আর আশ্রয় দেব না। এমন অবস্থায় দলের কয়েকজন নেতা শেখ হাসিনাকে অবহিত করেছেন। তার জবাব ছিল স্পষ্ট, ভারত নয়, সবাই দেশে ফিরে আসুক। তার পরিবার নিরাপদ আশ্রয়ে। কে মরল, কে বাঁচল, নেতৃত্বাতে কি? জীবন দিয়ে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে যেতে তিনি উদ্বুদ্ধ করে যাচ্ছেন। ভারত একদিন যাদের মিত্র ছিল, এখন সেই ভারতই তাদের ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে ইতিহাসে তা লেখা রয়েছে, কিন্তু ভারত আওয়ামী লীগ নেতাদের কিভাবে ফিরিয়ে দিচ্ছে তাও হবে ইতিহাসের নির্মম দলিল। এখন দেখার, যারা হাসিনার রাজনীতি করতেন প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় পাওয়া না পাওয়াই প্রমাণ করবে বাকি।